সফল সফলতার চাবিকাঠি। সফল হতে হলে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি একবার চেষ্টা করছেন, চেষ্টা করে ফেল মারছেন, আর আপনি ওই কাজে ধারে কাছেও গেলেন না, আপনাকে দিয়ে হবে না। আপনাকে চেষ্টা করতে হবে, বারবার বারবার চেষ্টা করতে হবে, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আল্লাহর উপরে ভরসা করুন, ভরসা করুন আর চেষ্টা চালিয়ে যান। একবার ফেল মারছেন তো কি হয়েছে? আপনারা সেই মাকড়সার গল্পটা জানেন নিশ্চয়ই, আরেকবার স্মরণ করে দিই আপনাদেরকে। আমাদের একজন রাজা ছিলেন, রাজার নাম কি রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন স্কটল্যান্ডকে স্বাধীন করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারই বারবার যুদ্ধে পরাজিত। তখন তো যুদ্ধর মাধ্যমে জয়লাভ করা লাগতো। যুদ্ধে তিনি বারবার পরাজিত হচ্ছেন। পরাজিত হয়ে হাল ছেড়ে দিলেন। হাল ছেড়ে দিয়ে জঙ্গলে আশ্রয় নিলেন। জঙ্গলে আশ্রয় নিয়ে তখন তিনি গুহার ভিতরে দেখতে পেলেন একটি মাকড়সা তার জাল বানাইতেছেন। বারবার বারবার জাল বানাইতে চেষ্টা করতেছেন। চেষ্টা করতে গিয়ে তার জাল ছিঁড়ে যাচ্ছে, এসে পড়ে যাচ্ছেন, পারতেছেন না। একবার, দুবার, তিনবার ফেল মারলেন। রবার্ট ব্রুস তখন গন্তে শুরু করলো, কি ব্যাপার দেখি সে কতবার ফেল মারে। তখন দেখলো যে 7 বার ফেল মারার পরে 8ম বার মাকড়সা তার জালটিকে তৈরি করে ফেললেন। তখন রবার্ট ব্রুস চিন্তা করলো, মাকড়সা সে যদি 7 বার চেষ্টা করার পরে ফেল মারার পরও সে হাল না ছাড়ে, আমি রবার্ট ব্রুস, মাকড়সা যাতে তো আমার বুদ্ধি কম নয়। আমি হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানব জাতি, যাদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ব্রেন বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। তাহলে আমি কেন হেরে যাব? আমি কেন পিছিয়ে হটব? তখন রবার্ট ব্রুস ওই মাকড়সার চেষ্টা দিয়ে তিনি আবার বেরিয়ে গেলেন। আবার তার দল বল সৈন্য সামর্থ্য নিয়ে আবার তিনি আক্রমণ করে জয়লাভ করে ফেললেন। হয়ে গেলেন স্কটল্যান্ড স্বাধীন। তো আমরা কি করব? একবার ফেল যখন মারবো তখন আবার চেষ্টা করব। যখন প্রথমবার আমি যখন ফেল মারবো, কোনো কাজে আমার যখন বিফলতা আসবে, তখন কোন কাজটার কারণে, কোন জায়গায় আমার প্রবলেমের কারণে আমি ফেল মারছি, সেই জায়গাটাকে চিহ্নিত করব। ওই জায়গাটা চিহ্নিত করে ওই জায়গাটাকে ভালোভাবে রিপেয়ার করব। যদি লেখাপড়ায় আমি ফেল মারি, দুর্বল থাকি, কোন জায়গাটায় আমি দুর্বল, সেই জায়গাটার উপরে বেশি চাপ দিব। আমি খেলাধুলা করতেছি, আমি কোন জিনিসটা কম পারি খেলার, ওই জিনিসটার উপরে বেশি চাপ দিব। আমি চাকরি বাকরি করি, চাকরিতে আমার দুর্বলতা থাকতে পারে, কোন জায়গাটা দুর্বলতা আছে সেখানে আমি আবার সিনিয়র কাছ থেকে, আমি আমার বসের কাছ থেকে ওই জিনিসটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। আমার জীবন ইনশাআল্লাহ তাআলা ডেভেলপ হয়ে যাবে। আর যদি আমি বলি যে আমি হেরে গেলাম, না, আর হবে না। আরেকটা গল্প বলি, হাতির গল্প। একটি হাতি, একটি বড় হাতি, বয়স্ক হাতিকে একটি চিকন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং ছোট বাচ্চা হাতি তাদেরকেও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো ছোট হাতিগুলো বারবার চেষ্টা করতেছে ছুটার জন্য, কিন্তু বড় হাতিটা একবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ছোটার কোনো চেষ্টাই নাই। তো বাবা আর সন্তান দুজন দেখতেছিল ঘটনাটা। তো ছেলেটি, বাচ্চা, তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, ছোট হাতিগুলা চেষ্টা করতেছে, বড়টা কেন চেষ্টা করতেছে না? বড়টা তো এখান থেকে টান দেওয়ার আগেই ছিঁড়ে যাবে দড়িটা, কিন্তু সে তো টান দিচ্ছে না, কারণটা কি? তখন বাবা ওই হাতির মালিককে জিজ্ঞেস করলো যে আচ্ছা মহাশয়, কারণটা কি? এই যে ঘটনার কারণটা কি? তখন মাহুস বলল, হাতির মালিক, সে বলল যে ওই যে ছোট হাতিগুলো দেখতেছেন, ওরা যে চেষ্টা করতেছে, এই বড় হাতিটাও যখন ছোট ছিল ওরকম বাধা ছিল, ও বারবার চেষ্টা করতেছিল। চেষ্টা করতে 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 একটা সময় ও ফেল মারছে। ও ধরেই নিয়েছে যে ওকে দিয়ে আর এই দড়ি ছিঁড়ে বের হওয়া সম্ভব না। এখন ওর মাথায় ঢুকেই গেছে যে তখন যেহেতু পারে নাই, এখনও আর পারবে না। তো আমাদের চিন্তা ভাবনা এরকম হয়ে গেছে। তা আমরা একটা জিনিস, একবার বিফল হয়েছি, একবার ফেল মারছি, একবার লস হয়েছে আমাদের, তার মানে আমাদের দ্বারা আর লাভ হবে না, আমরা ডেভেলপ করতে পারবো না, আমাদের দ্বারা ওই কাজটা হবে না, এই চিন্তা ভাবনাটাই হচ্ছে আমাদের ভুল।
আমরা যদি এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারি, আপনাকে সর্বদাই চিন্তা করতে হবে আমি পারবো, আমি পারবো। বিয়ার গ্রিলসের নাম শুনছেন? সার্ভাইভাল এক্সপার্ট বিয়ার গ্রিলস। তিনি কিন্তু হর হামেশা একটা কথা শিখিয়েছেন, সেটা হচ্ছে যে মনের ভিতরে সর্বদাই একটা চিন্তা রাখতে হবে যে আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে। এই চিন্তা যখন আপনার ব্রেনে ঢুকে যাবে, আপনার দ্বারা ফেল মারার কোনো সুযোগ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার চেষ্টা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।